Disclaimer: This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by the channel is meant for an education purpose only. হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিল্মি বাংলা। তো গাইজ, আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করবো সেই মুভিটির নাম হচ্ছে মানিক। মানিক হলো জিৎ এবং কোয়েল মল্লিকের বাংলা চলচ্চিত্রের খুব একটি জনপ্রিয় মুভি। মুভিটির নাম হচ্ছে মানিক। তো মানিক মানিক এই বাংলা চলচ্চিত্রটিকে আমি আজকে এক্সপ্লেন করবো, মানে এই বাংলা মুভিটিকে আজকে আমি এক্সপ্লেন করবো যে এই মুভিতে গল্পটা কী আছে, গল্পটা কী আছে এবং এর গানগুলো কী আছে এবং এই মুভিতে কী অভিনয় করেছেন সেগুলো সম্বন্ধে জানবো এই ভিডিওতে। চলো ফ্রেন্ডস, বেশি কথা না বলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো গাইজ, আমি এখানে লিখে রেখেছি মানিক 2005 সালের চলচ্চিত্র। তো মানিক হলো 2005 সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা অ্যাকশন ড্রামা ফিল্ম। এটি রচনা ও পরিচালনা করেছিলেন প্রতাপ রায় এবং প্রধান সহকারী পরিচালক ছিলেন মধুছন্দা সেনগুপ্ত। মুভিটিতে জিৎ, কোয়েল, রঞ্জিত মল্লিক ছিলেন। এই ফিল্মটি কালিম্পং গলফ কোর্সে শ্যুট করা হয়েছিল। তো প্লট সম্পাদনা মানে এই মুভির যে গল্পটা সেটা সম্বন্ধে আমি বলতে চলেছি। সমীর মিত্র একজন বেকার শিক্ষিত মানুষ যিনি চাকরি খুঁজছেন। তার বাবা আবির মিত্র অবসরপ্রাপ্ত এবং তার মা ক্যান্সারে আক্রান্ত। এদিকে হঠাৎ মানিক চন্দ্র সাধু খানের সাথে সমীরের দেখা হয়। মানিকের বাবা নিরঞ্জন সাধুকনক অসুস্থ। লতিকা মানিকের ছোট বোন। মানিক কলকাতায় এসেছেন তার বাবার বন্ধু চন্দ্রকান্ত মজুমদারের সঙ্গে দেখা করতে, যিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। পথে দুর্ঘটনা পড়ে মানিক সমীর প্রাণ বাঁচানোর চেষ্টা করে। তার মৃত্যুর আগে মানিক তার বাবা এবং ছোট বোনের যত্ন নিতে সমীরকে অনুরোধ করে। সে সমীরকে তার দুর্ঘটনার খবর প্রকাশ না করতে বলে মানিক সমীরকে প্রয়োজনীয় সব তথ্য দেয়। সমীর মানিক হয়। তিনি চন্দ্রকান্তের সাথে মানিকের সাথে দেখা করেন। চন্দ্রকান্ত তাকে নিজের অফিসে নিয়োগ দেন। সমীর চন্দ্রকান্তের মেয়ে রিয়া এবং স্ত্রী মঞ্জুর সাথে দেখা করে। রিয়া এবং সমীর ধীরে ধীরে প্রেমে পড়ে, কিন্তু সমীর যখনই অস্বস্তি বোধ করে যখনই সবাই আবিষ্কার করে যে সে মানিক নয়, তখন কি হবে? বেতন থেকে নিজের সংসার ও মানিকের সংসার চালান। তার আচরণ ও সততায় সবাই মুগ্ধ। হঠাৎ নিরঞ্জন ও লতিকা কলকাতায় আসেন, কারণ নিরঞ্জন অসুস্থ। নিরঞ্জনের দৃষ্টিশক্তি হারিয়েছে এবং তার হার্টের সমস্যা রয়েছে। সমীর নিরঞ্জনের কাছ থেকে লুকোনোর চেষ্টা করে, কিন্তু সবাই সত্যটা শিখে ফেলে। চন্দ্রকান্ত ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী কার্তিক সেন রিয়াকে অপহরণ করে এবং মুক্তিপণ দাবি করে। সমীর ও চন্দ্রকান্ত পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে। সমীর তার বাবার চোখ নিরঞ্জনকে দান করেন। নিরঞ্জন দৃষ্টিশক্তি ফিরে পায়। তো কাস্ট সম্পাদনা এই মুহূর্তে কে অভিনয় করছেন সেটা সম্বন্ধে আমি বলবো। তো সমীর মিত্তির চরিত্রে জিৎ, যিনি নিজেকে ভুয়া মানিক ছদ্মবেশে ধারণা দিয়েছিলেন। রিয়া মজুমদার চরিত্রে কোয়েল মল্লিক। চন্দ্রকান্ত মজুমদার চরিত্রে রঞ্জিত মল্লিক। মঞ্জু মজুমদার চরিত্রে সোমা দে, রিয়ার মা। মানিকের বোন লতিকার চরিত্রে সমতা দাস, মানিকের অন্ধ বাবা। নিরঞ্জন সাধু খাঁর চরিত্রে শ্যামল দত্ত। প্রকৃত মানিকচন্দ্র সাধুকার চরিত্রে দেবদূত ঘোষ। মেদিনীপুরে এক দরিদ্র গ্রামের ছেলে। প্রকৃত সেনের চরিত্রে প্রতীক সেনের চরিত্রে সান্নিক চ্যাটার্জি। কার্তিক সেনের চরিত্রে বিপ্লব চ্যাটার্জি। রয়তবা দত্ত সমীরের কলেজের বন্ধু। আনোয়ারের চরিত্রে একজন ট্যাক্সি ড্রাইভার। শিবেন চরিত্রে শান্তিলাল মুখার্জি। ফ্ল্যাট ঠিকাদার শম্ভুর চরিত্রে রাজেশ শর্মা। কার্তিক সেনের হেন্ডম্যান আবির মিত্তির চরিত্রে মনু মুখার্জি। সীমার বাবা সমীরের মায়ের চরিত্রে অলকানন্দ রায়। তো সাউন্ড ট্র্যাক মানে এই মুহূর্তে যে গানগুলো আছে সেটা সম্বন্ধে বলবো। ট্র্যাক তালিকা, নম্বর, টাইটেল, গায়কদের দৈর্ঘ্য। তো মানিক মুভিতে ফার্স্ট যে গানটি, সেই গানটা হচ্ছে শুভ জন্মদিন। বাবুল সুপ্রিয়ার গাওয়া এই গানটি 0:4:11 এই গানের লেন্থ। 3 নম্বর গান হচ্ছে টোলে টোলে পা, জোজোর গাওয়া এই গানটি 0:5:30 এই গানের লেন্থ। 3 নম্বর গান হচ্ছে ঝুমুর ঝুমুর নপুর বাজে, শ্রেয়া ঘোষালের গাওয়া এই গানটি 0:4:54 এই গানের লেন্থ।
4 নম্বর গান হচ্ছে তোমাকে পেয়ে চেনা পৃথিবী, বাবুল সুপ্রিয় শ্রেয়া ঘোষালের গাওয়া এই গানটি 0:4:43 সেকেন্ডের লেন্থ। 5 নম্বর গান হচ্ছে কে দেখেছে বয়স, বাবুল সুপ্রিয় শ্রেয়া ঘোষালের গাওয়া এই গানটি 0:4:31 সেকেন্ডের লেন্থ। 6 নম্বর গান হচ্ছে কাউকে ভালো লাগে, বাবুল সুপ্রিয় শ্রেয়া ঘোষাল প্রিয় চট্টোপাধ্যায়ের গাওয়া এই গানটি 0:4:07 এই গানের লেন্থ। মোট সব গানগুলো মিলিয়ে মোট দৈর্ঘ্য হচ্ছে 27:48। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লাগে দেখে তো প্লিজ ভিডিওতে একটা লাইক করবে, চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটাকে দেবে অল সিলেক্ট করবে, যখন আমি কোনো ভিডিও করবো সর্বপ্রথম কিন্তু নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছবে। তো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কোনো বন্ধু ভুলবে না। চলো ফ্রেন্ডস, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে।